ওয়েলকাম টু কবির ফয়সাল উইডিং সেরিমনি। আমরা ড্রামাবাস পরিবারের পক্ষ থেকে সবাই চলে আসলাম কবিরের বিয়েতে। আসলে হঠাৎ করেই চলে আসা এখানে ঈদের পরে। আপনারা সবাই জানেন সবাই খুব ব্যস্ত, ড্রামাবাস ফ্যামিলিও তেমনি ব্যস্ত আপনাদের মতোই। তো হঠাৎ করেই কবিরের ফোন পেয়ে আমরা আর দেরি করিনি, তাড়াহুড়া করে আমরা চলে আসলাম। তো সকলেই আমরা যাচ্ছি একসাথে কবিরের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কবির একেবারে খোলা আকাশের নিচে গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে দাঁড়িয়েই প্রায় পুরোটা পথ আসলো। যাই হোক, আমরা কবিরের শ্বশুর বাড়ি পৌঁছে গেলাম। কবিরের শালিরা কবিরের জন্য দাঁড়িয়েছিল ফিতে কাটা অনুষ্ঠান, যেটা গ্রামে প্রায়ই হয়। তো লং জার্নি করে সবাই এসে ফিতে কাটার উদ্দেশ্যে দাঁড়িয়েছিল। আমি যদিও চলে আসছি ভিতরে ভিডিওর উদ্দেশ্যে। তো ফিতে কাটা শেষ করে সবাই ভিতরে চলে আসছে, প্যান্ডেলের ভিতর যাচ্ছে। আমি আর ভেতরে না যেয়ে পুরাটা বিয়েকেই ফ্রেমে বন্দি করার নেশায় আমি বাইরে থাকলাম। সবাই প্যান্ডেলের ভিতরে যাচ্ছে, আমি একটু দেরি করতেছিলাম। সবাইকে ফ্রেমে বন্দি করার চেষ্টা করছি যতটুকু পেরেছি। যাই হোক, এখন আমি চলে যাব ভেতরে। ভেতরে খাবারের জায়গা করা হয়েছে এখানে, কারণ লং পথ পাড়ি দিয়ে আমরা এসেছি সেই ঝিনেদা থেকে। তো যাই হোক, সবাই বসে নিজেদের মধ্যে কুশল বিনিময় করতেছিল। আমি আর আসলে ওদের সাথে কুশল বিনিময় করার সুযোগ পাইনি, কারণ ম্যাক্সিমামই আমি চিনি না। একমাত্র আজারা পাবলিক টিম ছাড়া আমি কাউকেই চিনি না। তো নিজেদের মধ্যে আমরা কথোপকথন করছিলাম, বাট অন্য যারা ছিল ম্যাক্সিমামই আমরা চিনি না, যার কারণে ওনাদের সাথে এত বেশি কথা হয় নাই। তো যাই হোক, আমরা পুরা বিয়ের প্রোগ্রামটাকেই চেষ্টা করেছি খণ্ড খণ্ড করে আপনাদের সামনে তুলে ধরার। জানি না কতটুকু পেরেছি, তারপরও চেষ্টা করেছি। এখানে কবিরের ভাবিরা, তারপরে কবিরের পাড়া প্রতিবেশী যারা আমাদের সাথে এসেছে, তারা ভেতরে ঢুকলো। আমি আমার সিট গ্রহণ করে আমি আস্তে আস্তে করে সবাইকে ফ্রেমবন্দি করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। যদিও এইটা বেমানান খাবারের মধ্যে, কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের এই একটাই নেশা, ক্যামেরা যেখানেই আমরা যাই না কেন ক্যামেরা ওপেন থাকবে। তো সেই সুবাদে আমিও ক্যামেরা ওপেন রেখেছিলাম, এবং আপনাদের জন্যই এত পরিশ্রম করা। আপনাদের সামনে আপনাদের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফয়সালের বিয়ের সিনগুলা তুলে ধরার উদ্দেশ্যেই খাবার বাদ দিয়ে ক্যামেরা ওপেন করে রাখলাম। যাই হোক, জানি না কতটুকু আপনাদের ভালো লেগেছে, তবে আমার কিন্তু অনেক ভালো লেগেছে। আপনারা কবিরের জন্য দোয়া করবেন, কবিরের নবাগত স্ত্রীর জন্য দোয়া করবেন, যাতে ওদের অনাগত দিনগুলা ভালো হয়, সুখে শান্তিতে থাকতে পারে। আর কবিরের অসংখ্য শ্রোতা বন্ধু বান্ধব যারা আছে সারা বাংলাদেশে ছড়িয়ে, সকলের কাছেই দোয়ার দরখাস্ত রইল ওদের জন্য। আমাদের জন্য দোয়া করবেন, ড্রামাবাস ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।